সারা মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে ভারতের মানে বিরুদ্ধে যেন অবস্থান নিয়েছেন মার্কিন মানে আপনার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, সিরিয়াসলি ট্রাস্ট মি। এবং আমি বললাম না যে আমি দেখেন I take part of myself, to be honest with you, বিশেষ করে particularly in regards to the international politics and global affairs, and obviously anything relating to American politics and American government. Let me tell you one thing what I said that আমি বলেছিলাম ভারত যেভাবে মনে করুক না কেন, কারণ ব্রিক্সে পা দেওয়া সবচেয়ে বড় ভুল করেছিল ভারত, এর মাসুল ভারতকে এখন দিতে হচ্ছে। ঠিক একই কাজ করেছিলেন মানে পাকিস্তানের ইমরান খান, যেদিন ইউক্রেন আক্রমণ হয় উনি গিয়ে বলেছেন হোয়াট এ ডে টু ভিজিট রাশিয়া, পরের ঘন্টার পরে পোস্ট দিয়েছিলাম মাসুল কিন্তু আপনাকে দিতে হবে পলিটিক্যাল, ইমরান খান এই পোস্টের মাধ্যমে। I still have this screenshot, আমি এটা রেখেছি, আমার কাছে আছে, আমার আইডিতে এখন আছে। বলেছিলাম বাংলাদেশে প্যালেস্টাইনের পক্ষে আপনারা এত বেশি ঝামেলা করিয়ে না, আপনার দেশকে টার্গেটে পরিণত করবেন না। না মিজানুর রহমান আজারি, ডক্টর সারোয়ার, এরা পৃথিবীতে চে গুয়েভার হতে চায়, হুদা আমাদেরকে টেরিফ খাওয়াইছে। তারপরে কারণ কে খাওয়াইছে, কেন খাওয়াইছে, তাদের কোনো ধারণা নাই কিভাবে আসতে পারে। আমার ধারণা আছে, কারণ আমি এগুলো নিয়ে পড়ে থাকি, and I'm an American citizen and I watch American politics 24/7 very very closely every single moment। এজন্য বলছিলাম যে আপনি রাজনীতি শিখতে চান, বাংলাদেশে ভালো করতে চান, দুটো জিনিস আপনাকে করতে হবে। নাম্বার 1, আমি এটা প্রধানমন্ত্রীর উদ্দেশ্য বলেছিলাম, কি বলেছিলাম, প্রথমে আপনাকে শত্রু নির্ধারণ করতে হবে যে আপনার রাষ্ট্রের অগ্রগতির জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধক বা প্রতিবন্ধকতা কোন জায়গাতে। নাম্বার 1, if you can figure it out, the India is the number one obstacle for your prosperity and security and safety, you are better off, you are good to go, you can trust me 100% না হলেও achieve করতে পারবেন something that you cherished or wish to bring back into the governing system, ladies and gentlemen। আর সেকেন্ড থিং কোনটা, বাংলাদেশে আমেরিকান রাজনীতির প্রতিদিন মর্নিং ঘুম থেকে উঠেই এগুলো দেখতে হবে। আমেরিকাতে কি হয়, ইফ ইউ ক্যান ক্যাচ হোয়াট ইজ হ্যাপেনিং ইন আমেরিকা, ইন আমেরিকান পলিটিক্স, ইন আমেরিকান গভর্নমেন্ট, or particularly American related to American government's policies over somewhere, if you know that and you are aware of it, you are better off and you are good to go to run the government. If not, you will be stumbled down at your every step forward. That's what I say, and exactly what is happening right now in the world, ladies and gentlemen। আমি বলছি এটা, এবং এটা হবে, এবং আমরা স্টুপিড যদি না হই, ভুল যদি না করি, জামাতের ভুল পলিসি যদি অবলম্বন না করি, এনসিপির মতো, নাসিরুদ্দিনের পাটোয়ারির মতো স্টুপিড যদি না হই, বা এদের আর কয়েকজনের মতো, বাংলাদেশের পশম কিছু করার ক্ষমতা ভারতের নেই। বারবার আমি বলছি, প্রতিদিন বলে যাচ্ছে এটা, কিন্তু বল যদি আপনি এখান থেকে কোনোভাবে ভারতের হাতে দেন, আমি আবার বলছি, মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া আমাদের পশম একটা মানে এদিক সেদিক করার ক্ষমতা ভারতের নাই, নাই। এরা এই ধরনের পাওয়ারফুল কোন রাষ্ট্র না। তারা কার কাছে পাওয়ারফুল? বাংলাদেশের স্টুপিড রাজনীতিবিদদের কাছে পাওয়ারফুল। পৃথিবীর কোথাও ভারতীয়রা পাওয়ারফুল না। আর এই মুহূর্তে যা হচ্ছে আমেরিকাতে ভারত বিরোধী, কল্পনা করতে পারবেন না। শুধু নট অনলি ইন ইন্ডিয়া, সরি, ইন আমেরিকা, in Canada, as well as in where? Australia, New Zealand, in many other countries. Why? People expose their real, character, ladies and gentlemen. That's why আমরা করতে পারি নাই। পরতে দালাল, ইসলামিক সংগঠনে দালাল, চরমুনাইতে ভারতীয় দালাল, আব্বাসিতে দালাল, তাহেরিতে দালাল, জমিয়তে দালাল, সব জায়গায় দালাল, শুধু জামাতে ভারতীয় দালাল নেই, এটা বলতে হবে। That's why they are being targeted. And why they can victim of this target? Because their stupid political move can put them into the system, or they can jeopardize Jamaat's future and Bangladesh's future. Yes, because their stupid policy নিয়েছে কয়েকটা, যেগুলা নেওয়া, why কেন নিয়েছে তারা? Because পৃথিবীটা কিভাবে চলে, বাংলাদেশের 80% মেম্বার অফ পার্লামেন্ট দে হ্যাভ নো আইডিয়া। তারা মনে করে সকালে আমরা এখানে আসলাম, বক্তৃতাবাজি করলাম, এভাবে মনে পৃথিবী চলে না। পৃথিবীর একটা মেকানিজম আছে। You have to understand that. If you can read that and understand that, you can run, you can change your country whatsoever, despite of having all of the obstacles on your way forward. If not, you are in trouble. Let me tell you one thing. So কি হচ্ছে আপনাদেরকে একটু উদাহরণ দিই। ভারতের আজকে আমার এই বক্তব্য, what a day for me today. To be honest, I can take part of that comment that I laid out, or this statement, like at least 2 years ago, ladies and gentlemen. 2 years ago, let me tell you what did I say. আমি বলছিলাম মার্কিন যুক্তরাষ্ট্র, এটা দেখেন আমার কি খুব বলে নাই, it was my assessment, pure and honest assessment, যে আমি যা দেখতে পাচ্ছি, এমন কোন শক্তি বা বলয় ব্রিক্স কেন্দ্রিক তৈরি হতে দিবে না মার্কিন যুক্তরাষ্ট্র, যারা
ডিডলারাইজেশন প্রজেক্টটাকে এগিয়ে নিতে পারে এবং এখানে হস্তক্ষেপ করতে পারে। নাও ইফ ইউ লাইক আমেরিকা অর নট, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু, অর ইউ ক্যান এগ্রি, I mean, with the some policies, for example, war on Iran, on many things, or Palestinian issue, you have absolute right to do that. But you have to understand at the same time that they are the American government, they are looking after their own country better than anyone else, any government, I mean, on this planet. Let me tell you one thing. আমি বলি নাই ভারত আমার মনে হয় না কোনোভাবে উঠতে পারবে, কারণ ভারত সবচেয়ে বড় ভুল করেছে ব্রিক্সে গিয়ে। আর মার্কিন যুক্তরাষ্ট্র একবার যদি আপনাকে দুশ্মন ভাবে, বন্ধু ভাবে, আর বন্ধুত্বের খাতিরে আপনি তাদের সাথে দুশ্মনী করেন, আমেরিকান গভর্নমেন্ট দুটো মানে গোষ্ঠী পৃথিবীতে অপমান সহ্য করে না, অপমান মেনে নিতে পারে না। মাইন্ড করবেন না, আমাকে ভুল বুঝবেন না। নাম্বার ওয়ান, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কথা বলবে না, তারা নীরবে বুঝে নিয়ে নিবে তারা, কিন্তু আপনাকে অপমানের জবাব তারা আজকাল দিবেই। আর হচ্ছে সিলেটি মানুষ, এদেরকে অপমান করতে যায় না, সব কিছু করবেন, টাকা মেরে দিয়ে দিতে পারবেন, আপনি এই কিছু সেই করতে পারবেন, এগুলো আপনি কাভার করে নিতে পারবেন তাদের কাছ থেকে। অপমান যখন করবেন, ইনসাল্ট করবেন তাদেরকে, ওইটা তাদেরকে ধরে। এটা একদম সিলেটের ফকির হলে ধরে, এটা একটা কালচারাল ব্যাপার। আমি আপনাকে বলি, এটা মনে কিছু নেবেন না আপনারা, আমি বলছি না সবার, ভাস্ট মেজরিটি পিপল, এটা বলে রাখা ভালো, তো এটা একটা ফেয়ার স্টেটমেন্ট হয়। ভারত কি করেছে দেখেন, সবচেয়ে বেশি সাপোর্টেড ইন্ডিয়ান ওয়ার্কার্স থেকে শুরু করে 78% H1B ভিসা হোল্ডার্স মানে ইন্ডিয়ান, এত সুযোগ তারা দিয়েছে। সেই সুযোগ নিয়ে তারা ব্রিক্সে গিয়ে ডলারাইজেশন মানে ডলারের বিরুদ্ধে অবস্থান নিয়ে নাম্বার ওয়ান, মোদি মনে করেছিল আই এম দ্য পাওয়ারফুল। এটা কাজ করে না, এটা উল্টা বুমেরাং হয়ে গেছে টোটালি। এই যে পাকিস্তানের সাথে সম্পর্ক, আজকে দেখেন আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে সম্পর্কটা দেখেন আপনি, রাইট? How did it started? How did it start? It got started based on those issues. Trust me, এভাবেই শুরু হয়েছে। এবং বাংলাদেশে শেখ হাসিনা এগুলা টোটাল একটা মেকানিজমের অর্থ। মনে নাই শেখ হাসিনা গেছিল আমি ব্রিক্সে গিয়ে, এদিক না গিয়ে মানে বিশ্ব নেতাদের সাথে হাঁটতে গিয়ে সে আপনার গাছের উপর দিয়ে হাঁটা শুরু করেছিল, মনে আছে কিনা আপনাদের? ভুলে গেছেন? দেখিয়ে দিছিল আমি সমানে সমানে। দারকিন্দামাস সিলেটের ভাষায় বলে, ওইটা ভাই কি বলে ভাই, এটা মানে আপনাদের ভাষায় মানে অন্যান্য বাংলাদেশের প্রপার শুদ্ধ বাংলায় আমি জানি না, আমরা দারকিন্দা বলি। আপনি যদি দারকিন্দামাস হয়ে আপনি এখানে গিয়ে আপনি রুই মাছের সাথে তুলনা দেন, হবে ভাই? আপনি বলেন, এটা কোনদিন সম্ভব? এটা পৃথিবীতে সবচেয়ে ইললজিক্যাল জিনিস। তো কি হয়েছে? প্রতিটা শব্দ মার্ক করে রেখেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তারা মনে করেছিল এরা যদি পাওয়ারফুল হয়, সবার আগে চ্যালেঞ্জ করবে এরা আমেরিকার অস্তিত্বকে, এবং দ্যাট ইনক্লুডস ইন্ডিয়া। দ্যাটস ওয়াই ইন্ডিয়া গট ফাকড। কিভাবে? নেন বক্তব্য আজকে। মার্কিন যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি আজকে সুস্পষ্টভাবে বলেছেন তাদের বক্তব্যে, এমন কিছু করবেন না যারা ভারত শক্তিশালী হয় মানে আর চীনের মতো পরে আমেরিকাকে তারা চ্যালেঞ্জ করে, এবং ভারত যে করবে সেটা ব্রিক্সে জয়েনের মাধ্যমেই সেটা। এজন্য আমি সরকারের সর্বোচ্চ লেভেলে যখনই শুনেছি ব্রিক্সে যাওয়ার মানে তারা পদযাত্রা শুরু করেছেন, বলছি স্টে অ্যাওয়ে, ইউ ডোন্ট হ্যাভ টু। ব্রিক্সের যারা আছে এদেরকে বলেন ইউ ডুইং ফ্যান্টাস্টিক জব, স্টে অ্যাওয়ে ইন রিগার্ডস টু ইরান এন্ড প্যালেস্টাইন ইস্যু। সহ্য করে যাবেন, অন্যায় হবে আপনার সামনে দেখতেছেন, ঠিক আছে, এভাবে দেখে চলে যাবেন। ওয়াই? বিকজ তিন দিকে ইন্ডিয়া থাকার কারণে আপনাকে ওই জায়গাতে কথা বলা দরকার নাই, যেহেতু এটার সমাধান আপনার হাতে না। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আমি বারবার বলি, আইন করা দরকার বাংলাদেশে। এই কয়েকটা বিষয়ে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল, বাংলাদেশে কোনো আলোচনা মিছিল মিটিং হবে না। That's it. Only সরকার, the government will give the statement, lay out the statement in regards to those issues. আর কোনো ব্যক্তি দিবে না। কিন্তু জামাতের জানেন তো, আমি জানুর মানাজারি মালয়েশিয়া থেকে আসছে, আইসা উনি মনে করছে উনি হয়ে গেছে মানে পৃথিবীর মানে ছে গোয়েভার, নিজে খাইছে ব্যান, সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন। দরকার ছিল এগুলার? দরকার ছিল এগুলার? আমি এই ভদ্রলোককে বলেছিলাম, আমরা চেয়েছিলাম উনি সারা পৃথিবীতে চষে বেড়াবে। উনি সিএনএন এ যাবে, যেহেতু উনি ইংরেজিতে বলতে পারে। উনি আপনার স্কাই নিউজে যাবে, বিবিসিতে যাবে, গিয়ে মুসলমানদেরকে রিপ্রেজেন্ট করবে, ইসলামকে রিপ্রেজেন্ট করবে। কিন্তু তার অতিমাতেব্বরি আর স্টুপিডিটির কারণে সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন। মালয়েশিয়াতে যেতে পারবেন আগামী কয়েকদিনের আরো কিছুদিন পরে গেলে একটা। তখন আপনি বলবেন ভাই আল্লাহর পক্ষে, শহীদের পক্ষে এই করেছিল, দ্যাটস ফাইন। তখন এটা আপনি যদি বলতে পারেন তাহলে আপনি বলে যান। আচ্ছা, আমার সাউন্ড ঠিক আছে কিনা আমাকে জানাবেন। এটা একটা কারণ আছে, এজন্য বললাম সাউন্ডটা ঠিক আছে কিনা। আমি শুনেন। তো ভারত কি করেছে দেখেন এখন। আমি কেন জানেন? এই সাউথ ইস্ট এশিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং এই দেশগুলোর নিরাপত্তার জন্য ভারতের এটা দরকার আছে। ভারত যদি পাওয়ারফুল হতে পারে, মুসলমানদের উপরে গণহত্যা চালাবে পৃথিবীতে। এটা আমি বলে দিলাম আজকে আপনাদেরকে। এতটা ঘৃণা করে এরা, অথচ সবকিছু বিল্ট বাই মুসলিমস ইন ইন্ডিয়া। এভরিথিং বিল্ট
in India by Muslims, emperors, or this or that way the leaderships. এবং আজকে গরু ইসলামিক, এটা ধর্মীয় কালচার, এটা ভারত সেকুলার কান্ট্রি, সাপোজ টু বি প্রোটেক্টেড, বাট দেখেন আপনি বাই দ্য অন ল দ্য ব্যান্ড অলমোস্ট এভরিথিং। সবচেয়ে নির্যাতিত আজকে মুসলমানরা, এরা ভারতীয় কিনা এটাই তারা স্বীকার করে না এখন, তারা মনে করে। আচ্ছা, তখন কি হয়েছে শুনেন, আমি আপনাদেরকে দেখাই। এটা একটু আগে দিলাম এখানে। আচ্ছা, আজকে ডেপুটি সেক্রেটারি কি বলেছেন জানেন তো? এমন কিছু করবেন না যেন ভারত তারা উঠে উঠে আসে। আচ্ছা, ভিডিওটা শুনুন, আমি আপনার শানে নজুল, ফেরাফেজ বা রিয়েল মিনিং আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। But again, India should understand that we're not going to make the same mistakes with India that we made with China 20 years ago in terms of saying, "Oh, we're gonna let you, uh, be able to develop all these markets, and then the next thing we know, you're beating us in a lot of commercial things. We're going to make sure that whatever we do is fair to our people, because ultimately we have to be accountable to our own people." Yes, you see? Do you see that? That is the bottom line. এবং গতকালকে ফ্লোরিডাতে কি হয়েছে জানেন? ফ্লোরিডাতে H1B ভিসা হোল্ডার্স 19টা কোম্পানিকে সামন করেছেন ফ্লোরিডাতে, বলছে যারা ইন্ডিয়া থেকে কর্মচারী আনেন, মানে মানে এদেরকে আনেন, আপনারা যদি এটা ফিক্স না করেন উইদিন 3 উইকস এর ভিতরে আপনাদের কোম্পানি লাইসেন্স বাতিল করা হবে। গতকালকে আমি ভিডিওটা সেভ করে রাখছি, এখন মানে পাচ্ছি না, এজন্য লাইভে আসতে দেরি হয়েছে, কিন্তু আমি পাচ্ছি না কোথায় রেখেছি আমি এটা। আমি আপনাকে বলি, দেখেন সব জায়গাতে। এটার অর্থটা কি? আচ্ছা, এটার অর্থটা আমার কাছ থেকে জানার দরকার নাই, যেহেতু আপনারা মনে করেন আমি রহমান মাসুম একজন মানুষ কিনা, অথবা সামটাইম গেউ গেউ করি না, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। বলছি না আপনারা মনে করেন, মানে একটা উদাহরণ দিলাম, অর্থটা বুঝে নেবেন। এটা দেখেন, এগুলো আমি বলেছি কিন্তু আগে, এটা আমার বক্তব্য। ১ থেকে ১.৫ বছর আগে আমি এই কথাগুলো বলে আসছি। ২ বছর আগ থেকে বলে আসছি। আমি আপনাদেরকে বলি, আজকে গর্ব করে বলি। এটা এখন বলতে হচ্ছে ভাই। জানি কিছু মানুষ যেটা বলবে, আপনি সবকিছু বলেছেন। I understand that. I did. Everything I did. বিগত ইন্টারিম গভর্নমেন্ট যত কাজ করেছে, প্রতিটা কাজ আমি বলেছি আপনার। আমার সবচেয়ে রিমার্কেবল বক্তব্য কোনটা? ভারত ছাড়া চলতে পারবো আমি। গরু মাংস আমেরিকা, ব্রাজিল থেকে এনে খাওয়াইয়া আমি, আর ব্রাজিলের সাথে এখন যে সম্পর্ক হইছে আমার, ট্রাস্ট মি, ব্রাজিলিয়ানদের সাথে যে সম্পর্ক আমার এখন তৈরি হইছে ভাই, কল্পনা করতে পারবেন না আপনি। সব জায়গায়। আমি ইন্টারভিউ দিছি কিন্তু ব্রাজিলিয়ান টেলিভিশনে আসবে। তো শুনুন, আমি আপনাদেরকে বলি। তো আ মানে ব্রাজিল থেকে এনে আমি এটা বলেছিলাম। অথচ আমি একজন সাধারণ মানুষ। আমি বলি নাই, ইন্টারিম গভর্নমেন্ট দেখায় নাই, ভারত ছাড়া বাংলাদেশ চলতে পারে দেখায় নাই, দেখিয়েছে। ১০০ বার দেখিয়েছে। কিন্তু আমরা বর্তমান সরকার এসে, অথবা এখানে অনেক ইন্টারেস্ট গ্রুপ আছে যারা রাজনীতিতে যুক্ত, তারা এটা কিন্তু ভারত ছাড়া আমরা চলতে পারি। ১০০ বার আমরা সেটা দেখিয়েছি। এবং আমারে যদি আপনি প্রধানমন্ত্রী বানিয়ে দেন, ভারতের সাথে সম্পর্ক কোন ধরনের ঝামেলা হবে না। আমি প্রমাণ করতে পারবো, আমি কোন জিনিসের উপরে ভারতে আমার ডিপেন্ড করা লাগবে না ভারতের উপরে। নট আ সিঙ্গল ওয়ান। ভারত প্রতিদিন ঘুম থেকে উঠে বলবে যে রহমান মাসুম প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, হাউ ইউ ডুইং জেন্টলম্যান, এভাবে বলবে। বাধ্য করতে হবে আপনাকে। Can you do that? Absolutely you can. There are many ways you can do that. Yeah. Why? Because we're not dependent on India financially. We support their economy. They don't support our economy. They don't support our GDP. We support their GDP. We support their employment. They don't do our employment. Easy equation. Simple as that. If you know this equation, that's the bottom line. Right? এবং এবং এই যে আপনার, এবং ভারত বাংলাদেশ থেকে কমসে কম $7 বিলিয়ন এর পণ্য রপ্তানি করতে, আমদানি করতে বাধ্য হবে। If they continue the same $20 billion that they, I mean, like আমি যদি বলি যে drain into India from Bangladesh, they have to. বাংলাদেশের সাথে ভারতের অর্থনৈতিক সম্পর্ক কমসে কম $25 বিলিয়ন এর। এটা অফিসিয়ালি $20 বিলিয়ন। আমি আপনাকে জেনে শুনে বলছি। এত নিচে মনে করেন না আমাদেরকে। আচ্ছা, এখন এই যে এই ভদ্রলোক বুঝিয়ে দিচ্ছেন, এই ভদ্রলোকের মানে বক্তব্যের অর্থটা কি শুনেন। Tricks to continue though to prevent exactly that grouping that you and arguably billions of people on earth would like to see? Yes, I think so. The Deputy Secretary of State was in New Delhi a few weeks ago, a few months ago. I had a meeting. He said quite clearly that we made a mistake by helping China become a major economic power. We're not going to, India will not make that mistake again. Now, what does that tell you? Tells you there will be sanctions, there will be tariffs, there will be all sorts of restrictions, not to let India grow. That's the American. I'm not.
Here we go, ladies and gentlemen. What's going on? কি বলছে শুনছেন? মানে সবকিছু করবেন যেন মানে ইন্ডিয়া বাড়তে না পারে উপরে দিয়ে। নাও দিস ইজ এ ট্রিকিং পয়েন্ট। জামাতকে যান, জামাতের নেতাকর্মী যারা জামাতকে ভালোবাসেন, গো অ্যান্ড টেক মাই স্টেটমেন্টস টু দ্যাম। স্টুপিড পিপল, গো অ্যান্ড এনসিপি ইনকলাব মঞ্চের স্টুপিডের বাচ্চা এদের কাছে নিয়ে যান। এখন ঘটনা কি, মনোযোগ দিয়ে শুনবেন। ভিডিও লম্বা করবো না, কারণ আমি একটা কাজ আছে আমার। ব্রাজিলিয়ান আমার কার্লোস ফোন দিয়েছে আমারে, একটা কারণ আছে মূল জায়গাতে। ও বাই দ্য ওয়ে, গ্লোবো টিভি, ব্রাজিলিয়ান বিখ্যাত টেলিভিশন, এটা কিন্তু তারা বাংলাদেশে পাঠিয়েছে। মানে এটার প্রতিনিধি বাংলাদেশে আছে, লাইভ ব্রডকাস্ট করতেছে বাংলাদেশ থেকে। একটু আগে আমার বললো ওনার যে বর্তমানে যারা ব্রাজিলিয়ান টিমের সাথে আসছেন, তারা আমার বললেন যে তারা লাইভ ব্রডকাস্ট করতেছে। আমার দুটা লিঙ্কও দিয়েছেন তারা। বাই দ্য ওয়ে, আমি আপনাদেরকে বলি এখন সবচেয়ে আতঙ্কের জায়গা কোনটা। এই যে কথাটা তো সবই গেল, সবই ঠিক আছে। আতঙ্কের জায়গা হলো জামাত, এনসিপি, ইনকলাব মঞ্চের মতো স্টুপিড রাজনৈতিক মানে দলের মানে পলিসিগুলা, এগুলাই। এখন আপনি বলবেন এর মানে কি আমি জামাতকে হেট করি? না, আমি জামাতকে অনুরোধ করেছি এই কাজগুলো আপনারা কইরেন না। আপনারা একটা শক্তি, এটা বাংলাদেশের মানুষের সার্ভিস পাওয়ার অধিকার আছে আপনাদের কাছ থেকে, কিন্তু আপনাদের ভুলের কারণে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এই নামের কারণে আজকে দেখেন 8টা গ্রুপ, আপনি খেয়াল করেছেন কিনা বিগত কয়েকদিনে 8টা গ্রুপ ইসলামিক সংগঠন নন স্টপ জামাতের বিরুদ্ধে। এখন প্রশ্ন হলো হঠাৎ তারা এখানে জামাত হঠাৎ ইস্যু হয়ে গেল কেন? ভারতীয় হাই কমিশন টাকা দিচ্ছে, যে কোনো কিছু হতে যাচ্ছে বাংলাদেশে। আওয়ামী লীগ যে কোনো একটা মুভ করবে খুব রিসেন্টলি, জুলাইতে পতন, জুলাইতে ফিরে আসার চেষ্টায়। এটা বলে রাখলাম, মাথায় রাখবেন। আমি অ্যাডভান্স আপনাদেরকে আমি যতটুকু তথ্য পাচ্ছি, তারা এই যে জামাতকে দুর্বল করে এই এদেরকে দিয়ে এরা যেন মাঠে নামে। যখন আওয়ামী লীগ অ্যাটাক করবে ভারতকে, ভারত যখন আওয়ামী লীগকে মাঠে নামাবে, তখন যেন এরা এই যে আমাদের হুজুররা, এই যে আমাদের তথাকথিত হুজুর, এই যে যে ধরনের বদমাইশদের কারণে মানে স্পেন আমাদের অস্তিত্ব নাই, ভারতের অস্তিত্ব নাই, এই এদেরকে মাঠে নামিয়েছে। খেয়াল করেন, কোনো কারণ ছাড়া হঠাৎ 8টা ইসলামিক সংগঠন জামাতের বিরুদ্ধে প্রতিদিন তারা অনুষ্ঠান করে কেন? আপনাদের মনে প্রশ্ন জাগে না? বিকজ এটা একটা ওয়েল এক্সিকিউটেড প্ল্যান। ইনকিলাব মঞ্চের স্টুপিডের বাচ্চা আজকে কমিউনির জন্য যে মিছিল বের করেছে, ইনকিলাব মঞ্চকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ব্যান করে দেওয়া দরকার। I'm sorry to say that. I do apologize in advance to the nation and to all of you for the betterment and the great interest of our country, ladies and gentlemen. আমি আজকে বলছি এদেরকে বন্ধ করে দেওয়া দরকার বাংলাদেশে। স্টুপিডের বাচ্চারা এরা। হাদির প্রতি আমার রেসপেক্ট, ভালোবাসা, আবেগ অন্য লেভেলের, কিন্তু হাদি যাওয়ার পরে যে স্টুপিডের বাচ্চারা ইনকিলাব মঞ্চ পরিচালনা করে, এরা আমাদের জাতীয় শত্রু হিসাবে এবং ভারতকে ডেকে আনার জন্য মোর দেন এনাফ। এখন আপনি আমাকে বলেন যে এখন কি করবে? এখন 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 ভারত তো দেখেন, ভারতের পজিশন আমেরিকাতে ক্লিয়ার। ডেপুটি সেক্রেটারি অফ স্টেট বলেছেন উই ডোন্ট ওয়ান্ট ইন্ডিয়া টু গ্রো। This is unbelievable statement. I have never seen anything like that. I mean, in many decades, ladies and gentlemen, from any American politicians and American, officials right now. This is unbelievable. Unbelievable. Let me tell you now, এখন ভারত কি করবে? এখন তো ভারত বিপদে ইউজ করবে কাকে? স্কেপগোট কাকে বানাবে আমেরিকার সহানুভূতি পাওয়ার জন্য, আমেরিকার হাতে রাখার জন্য। কারা জানেন? বাংলাদেশের স্টুপিডের বাচ্চারা, ছাগলদের বাচ্চারা। জামায়াত ছাগলের বাচ্চা না, মানে জামায়াত, এনসিপি, এরা কেন এমন কাজ করবে তারা, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধী। দেখেন আপনি, খেয়াল করবেন আপনি কথাগুলা। মোল্লাদেরকে নামিয়ে দিবে মাঠে, মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধী। এদেরকে কন্ট্রোল মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে করতে চায়? তারা তো এখানে নিজেরা আসতে পারবে না, তারা প্রেজেন্ট করবে দেমসেলভস লাইক এ প্রেজেন্টেশন। লুক, আপনারা যাই পাবেন, বাংলাদেশে যদি আমাদের হস্তক্ষেপ না থাকে, এইভাবে করে উঠতেছে। অলরেডি ইসরায়েলি গভর্নমেন্ট তারা এঙ্গেজ হয়ে গেছে বাংলাদেশের বিষয়ে, এবং তারা অ্যাক্টিভ আছে এখনো। আমি এটার পরিণতি কি হবে বাংলাদেশের আমি জানি না, তবে এতটুকু আমি বুঝি যে মানে যাদেরকে দিয়ে আপনি মনে করেন যে আপনি বিএনপিকে পছন্দ করেন না, বিএনপির বিকল্প তৈরি করবেন, দ্যার ইজ নো অল্টারনেটিভ নাইন বিএনপির। বিএনপির বাইরে কেউ ক্ষমতা গেলে বাংলাদেশ 3 মাসের ভিতরে স্যাংশন হবে। আমি বলে দিলাম আজকে, লিখে রাখতে পারেন। কিছুটা আমরা সুবিধা পাবো, ভারত যেহেতু ইন্ডিয়া আমেরিকান গভর্নমেন্টের একটা মানে ব্যাড আইস, আমি যদি বলি যে ব্ল্যাক আইস টু ইন্ডিয়ান্স, দে ডোন্ট হ্যাভ টু বি, দে ডোন্ট ওয়ান্ট দেম টু গ্রো। সো বাংলাদেশকে রাখতে হবে এই জায়গাতে স্ট্র্যাটেজিক কারণে। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। এর ভিতরে এই কাজগুলো তারা করবে। এজন্যই আমি বলি বারবার, বাংলাদেশে ভারত ডেসপারেট। বাংলাদেশকে একটা মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধী সরকার বা জনসংখ্যা বা ইসরায়েল বিরোধী জনসংখ্যা উঠে আসছে বলে এটা প্রমাণ করার জন্য আপ্রাণ চেষ্টা লিপ্ত ভারত। এই কাজটাই করে যাচ্ছে। আর এই ফাঁদে পা ফেলছে কারা? এনসিপির হারামজাদারা, জামাতের স্টুপিড পলিটিশিয়ানরা, আর ইনকিলাব মঞ্চের মতো স্টুপিড মূর্খের বাচ্চাদের দ্বারা পরিচালিত সংগঠনগুলা। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, প্লিজ গাইজ ফরগিভ মি। আপনাদের ব্রাদার হিসাবে এই যে কথাগুলো বলছি,
বাংলাদেশের স্বার্থে বলছি, আপনাদের স্বার্থে, আপনার সন্তানের স্বার্থে আমি বলছি। আপনার সন্তানকে প্রসপারাস, পিসফুল বাংলাদেশে দেখতে চান না? দেখতে চান না সে ২ বেলা ৩ বেলা খেয়ে, পড়ালেখা করে, একটা চাকরি করে তার জীবন শান্তিতে বসবাস করতেছে? এটা চান না আপনি? যদি এগুলা চান, আমার কথার সাথে দ্বিমত করার দুঃসাহস আপনি দেখাবেন কিভাবে? পারবেন না। আবারও বলছি, আওয়ামী লীগ বিশ্বাস করেন, ভারত এই যে আপনারা খরচ করেন, আমি একটু আগে বলেছি যে ৳১০০ যদি ভারতের সাথে খরচ করেন, 2% শতকরা ৳2 এখান থেকে তারা বাংলাদেশের বিরুদ্ধে খরচ করে। বাংলাদেশকে ডিস্টেবিলাইজ, বাংলাদেশে chaos, ধর্মীয় উন্মাদনা, communal tensions সবকিছু ক্রিয়েট করার জন্য প্রতি ৳১০০ ৳2 তারা খরচ করে। ভারত একটা পয়সা বাংলাদেশে খরচ করে না তাদের নিজ থেকে। বাংলাদেশীদের টাকায় বাংলাদেশীদের বিরুদ্ধে খরচ করে তারা। That's the policy. Absolutely. চ্যালেঞ্জ করে বলছি, এটা মিথ্যা প্রমাণ করতে পারলে জেল দিয়েন আমাকে আপনারা। এই তথ্যটা যেটা দিলাম, এটা প্রমাণ করতে পারলে আপনারা। এখন তাদের স্কেপগোট দরকার বা কিছু প্লেয়ার দরকার যারা তাদের স্বার্থ বা তাদের কাজটা করে দিবে। এখন ধরেন মানে ইসরায়েলি গভর্নমেন্ট, আমি আবারও বলছিলাম, জীবনে একটা জিনিস করবেন, ইসরায়েলি গভর্নমেন্টের নুশানরে পড়েন না। তাও বাংলাদেশের মতো হতদরিদ্র দেশ, ৩ দিকে ভারত আছে, এটা করেন না ভাই আপনারা। স্টে অ্যাওয়ে। না, মিজানুর রহমান আজহারি আইসা দেশ স্বাধীন করে ফেলেস্তানকে স্বাধীন করে চলে গেছে। এখন মালয়েশিয়াতে আছে। কাজ করিয়ে আমাদেরকে টেরিফ মেরিফ যা আছে আজিবাজি, মার্কিন যুক্তরাষ্ট্র কোনো কিছু চায় না বাংলাদেশের বিরুদ্ধে তারা। তারা চায় বাংলাদেশকে একটা, খুব পছন্দ করে তারা বাংলাদেশকে একটা স্টেবল রাষ্ট্র হিসেবে তারা দেখতে চায় তারা। আর এদের কারণে দাঁড়াইতে পারলো না দেশটা। দাঁড়ানোর কোনো সুযোগই নাই। আজকে উঠে এদিকে, কালকে উঠে হেদিকে, কালকে উঠে আরেক দিকে। আমি এখন বিএনপি সরকার মানে এই যে বললাম না যে তারা খুব স্মার্টলি হ্যান্ডেলড, মানে all those the ongoing stuffs. আমি আপনাদেরকে বলছি জামাতকে প্রথমেই টিকে থাকতে গেলে নাম চেঞ্জ করতে হবে, মধু সাহেবকে বাদ দিতে হবে, শেষ খেলা। ৫ বছরের ভিতরে এই প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সরকার থাকা অবস্থায় আগামী ৫ বছরের ভিতরে জামাত ক্ষমতা চলে যেতে পারবে নির্বাচনের মাধ্যমে, রেডি হয়ে যাবে। তারা বলবেন যে না না কেন বই আমরা নাম চেঞ্জ করবো, এই করবো। ট্রাস্ট মি, there are many reasons why progressive political parties right now they can rise. মামদানি বদল কি করতো আমার কাছে আছে, আমি আপনাদেরকে দেখাইতে পারবো। দেখবেন আপনারা, উনি উনার সাথে কেউ কথা বলতো না, বলতো আরে এটা তো পাগল, মানে এখানে আপনার বসে বসে সাইনবোর্ডে এবং উনি বক্তব্য দিতে চায়, বক্তব্য নিতে চায়। দেখাবো, দেখা যান, দেখানোটা ভালো এটা। আচ্ছা, উনি আচ্ছা আমি এটা তাক এটা, তো আমি এটা বলছি আপনাদেরকে, এনসিপি কে বলেন এবং জামায়াতকে বলেন, ইনকিলাব মঞ্চের এই স্টুপিডের বাচ্চাদেরকে বলেন, আপনাদের আল্লাহর ওয়াস্তে দেশটার স্বার্থে তোরা, এটা বললাম ঢাকা বিশ্ববিদ্যালয় জ্ঞানী তৈরি করে নাই, রাজুতে আয় আন্দোলন করতে হবে, এটা তৈরি করেছে, কিন্তু জ্ঞানী রাজনীতিবিদ তৈরি করে নাই। জ্ঞানী রাজনীতিবিদ তৈরি করলে নাসিরুদ্দিন পাটোয়ারি ইরানে যেত না আজকে। ভেরি সেন্সিটিভ ইস্যু। Directly you are engaged yourself in a direct conflict with the United States of America, and he did it. That's why he banned to come to the United States. এই জীবনে নাসিরুদ্দিন পাটোয়ারি আর জীবনে আমেরিকাতে আসতে পারবে না। ইটস ওভার ফর হিম, দ্যাটস গন। এবং আমি বলে রাখি এখানে এনসিপি যারা আছেন আমেরিকাতে, বি কেয়ারফুল। You have no idea who is the Department of Homeland Security Secretary right now. This guy is dangerous. He would not tolerate that. আমি বলছি আমি আপনাদেরকে, খালি যদি এটা ওনার নজরে যায়, এনসিপি যারা মার্কিন যুক্তরাষ্ট্রে আছে প্রত্যেক বিপদে পড়বে, প্রত্যেকের ইমিগ্রেশন স্টেটাস তারা চেক করবে। আপনি যদি সিটিজেন না হন, এর মধ্যে মানে আপনার বিপদ আছে। আমি আপনাকে বলে রাখলাম, এটা মাথায় রাখবেন, এটা তারা সহ্য করবে না, কারণ ইরান তাদের ১ নম্বর শত্রু। আপনি মনে করবেন কি এই যে ইরানের যুদ্ধ শেষ হয়েছে বিকজ মানে ইরান খুবই মানে শক্তিশালী এই কারণে না। আমেরিকান জনগণ মাটিতে নামিয়ে এনেছে যারা যুদ্ধ শুরু করেছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প ভেরি কনসার্ন অ্যাবাউট দ্যাট বিকজ ইট ওয়াজ এ রং ডিসিশন। এবং উনার আপনি জানেন না কি হচ্ছে, ভূমিকম্প হচ্ছে আমেরিকাতে, রাজনীতিতে আর্থকোয়েক। ডেমোক্রেটিক পার্টির মানুষরা পরাজিত হচ্ছে, প্রগ্রেসিভরা উঠে আসছে মামদানির মতো। আপনাদের কোনো ধারণাই নাই আমেরিকাতে ইরান যুদ্ধ তস্তস করে দিয়ে গেছে সব। আমি আপনাদেরকে এটা বলবো, আমি জানাবো আপনাদেরকে, এই জন্য বলছি বি কেয়ারফুল লেডিস এন্ড জেন্টলম্যান। আমি জামাতকে বলছি, এনসিপি কে বলছি, ইনকিলাবকে বলছি, প্লিজ প্যালেস্টাইন, ইরান এগুলা নিয়ে দূরে থাকুন। ৫টা বছর মুখটা বন্ধ করে খালি ভারতকে দেখেন আর ফেসিসকে মোকাবেলা করেন। আপনাদের আর কোনো কিছু করতে হবে না ৫ বছর পরে। এরপরে আপনারা প্যালেস্টাইন ইরানের পক্ষ হয়ে রাস্তাতে উলঙ্গ হয়ে নাচানাচি করবেন, আমার কোনো আপত্তি নেই। ৫টা বছর চাচ্ছে খালি, অনলি 5 ইয়ার্স।
আর কিছু করা লাগবে না। আপনারা 5টা বছর বাংলাদেশটাকে দেন রক্ষা করার জন্য। আপনাদের স্টুপিড রাজনীতির কারণে বাংলাদেশ গড়তে যাচ্ছে। জামাতের অনেক ভুল রাজনীতি। জামাত এতটা ল্যাক অফ ইন্টালেকচুয়ালি তাদের ভিতরে আছে, এটা আমি জানতাম না। আবেগ দিয়ে এই পৃথিবীতে আপনি চলতে পারবেন না। এবং তারপরে যদি আপনি ধরেন, না আমি কেন ভাই? আপনারা কি পৃথিবীর কোনো জ্ঞানী কোনো রাষ্ট্র? জ্ঞানী কোনো জাতি? আপনারা কি তুরস্কর চেয়েও নিচে? মানে আমরা কি উপরে? আমরা কি মালয়েশিয়ার চেয়েও উপরে? মানে নিচে? আমরা কি ইন্দোনেশিয়ার চেয়েও নিচে? কই তারা তাদের প্রতিনিধি তো মানে বিরোধী দল, সরকারি দল সবাইকে একসাথে পাঠাইলো না? একজন দুজনকে পাঠিয়েছে। অন্য এই সপ্তাহদের সাথে। আমরা ভারত এখানে। আমাদের তো দরকার নাই ভাই। আপনি তো বুঝতে হবে তাদেরকে গোপনে ইরানিয়ানদের বলা যায় না? ভাই মাফ করে দিয়েন, আমরা আপাতত এগুলোতে নাই। আপনারা আসি, যদি বেঁচে থাকেন দেখা হবে। কাজ আমাদের উপরে বিপদ ভারতের। They're desperate right now to take back the grip of our country. You have no fucking idea what is going on right now. ইনকিলাব মঞ্চের এদেরকে গ্রেপ্তার করা দরকার। সরকারকে অনুরোধ করবো, গ্রেপ্তার করবেন, ডান্ডা দিবেন এদেরকে। হারামজাদা টুকারে বাচ্চারা ইনকিলাব মঞ্চের এরা কোন রাজনীতির দ্বারে কাছেও নাই, রাজনীতিবিদ হয়ে গেছে, জানে না। এই যে এনসিপির এদেরকে মনে করেছিলাম জ্ঞানী, বিশ্বাস করেন। ওই যে আরেকটা আছে স্টুপিড আসিফ মাহমুদ। আমারে যদি এখন টাকা দিও বলেন এনসিপির কোনো দায়িত্ব, আমি যাব না। They have no future. Stupid. Already internationally তারা নিজেদেরকে একদম ধ্বংস করে দিছে। নাসিরউদ্দিন পাটোয়ারি সৎ সাহসী একজন মানুষ। কেন ভাই নিজের পলিটিক্যাল ক্যারিয়ারটার এই মৃত্যু কেন ঘটাইলো? আজকের এই যে ইরান যাইতে পারবে আমেরিকাতে? কোনোদিন আপনি আমেরিকাতে আসবেন না, রাজনীতি শিখবেন কিভাবে? আপনি ব্রিটেনে যাবেন না, রাজনীতি শিখবেন কিভাবে? চায়নাতে গিয়ে রাজনীতি শিখবেন? চায়নাতে কি হচ্ছে জানেন? আজকে আমি বলে দিই আপনাদেরকে, জেনে শুনে বলছি। গতকালকে আমার কথা হয়েছে একজন রিসার্চার, চাইনিজ রিসার্চার। উনি বাংলাদেশের আর্সেনিক সমস্যার সমাধান করে দিয়েছিলেন। আমি নাম বলবো না, অন্য লেভেল আছে, কারণ আছে এই লোকে পরে যেতে পারবে না। তার একটা বিশাল বড় একটা কোম্পানির একজন ডাইরেক্টর উনি, মানে উনি তাইওয়ান জাপানে যায় এসে। উনি আমার বললো সারবাক্সে মনে হয় 1 ঘন্টা আমার সাথে কথা হয়েছে ওনার, আমি আপনাকে বলি। দেখেন, উনি আমার বললো খুব শীঘ্রই তারা দেখে চীনে রাজনৈতিক পরিবর্তন হবে। উনি আমার বলছে, আপনি বুঝেন আপনি বিষয়গুলা। খুব শীঘ্রই উনি দেখে রাজনৈতিক পরিবর্তন হবে চীনে। উনি কি বলছে জানেন? চীনে যে এই যে সব উন্নত দেখতেছেন ডিজিটালি, ওইটা শি জিনপিং এর অধীনে ওইটা পরিবর্তন মানে সাধিত হয় নাই। সব শুরু হয়েছে উনি আসার আগেই। এটা শুধু ধারাবাহিকভাবে চলছে শুধু উনার সময়ে। উনি বলছেন যে পরিবর্তন হবে চীনে, যে কোনো একটা পরিবর্তন হবে নিশ্চিত। এবং এই পরিবর্তনটা হয় মানে ভালোর জন্য, মানে তারা ডেমোক্রেসি চায় মানে চীনে। এটা আমি আপনাকে নিশ্চিত করে, শিক্ষিত যারা এরা ডেমোক্রেসি চায়, এরা চায় না ওয়ান পার্টি এগুলা। এবং আমি জানি এগুলো আপনার শুনলে আশ্চর্য মনে হতে পারে, বাট দ্যাটস আ সিচুয়েশন গোইং অন। যদি চীন এভাবে পরিবর্তন হয়, ডেমোক্রেসি চলে আসে, আবার সুপার পাওয়ার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আনডাউটেবলি। আপনি এটা বুঝতে হবে আপনাদেরকে। আমরা তো কেউ ফেরেস্তা না। মানে ইরানিয়ান গভর্নমেন্ট কি ফেরেস্তা ভাই? কিছুদিন আগে ৩৬,০০০ মানুষকে মারছে তারা। 336,000 people they killed. They killed 36,000 people during the protest. আমরা এগুলো বলি না। I understand that it's an international, but আল্লাহর ওয়াস্তে বাংলাদেশের বৃহত্তর স্বার্থে, আপনার সন্তানের স্বার্থে জামাত এনসিপি এর দিকে বলবেন এই ইস্যুগুলাতে না না না। ভারত আর ফ্যাসিজম এর বাইরে কেন না, এগুলার পশম কিছু করার ক্ষমতা নাই। আপনারা জানেনও না এগুলার ইতিহাস। আপনাদের তো অজ্ঞ, আপনারা তো খুবই মূর্খ ইন্টারন্যাশনাল রাজনীতি সম্বন্ধে। পৃথিবীটা কিভাবে চলে আপনাদের কোনো ধারণাই নাই। এই যে ওই যে নাসিরউদ্দিন পাটোয়ারি গেল, কেন তার পলিটিক্যাল ক্যারিয়ারটা ধ্বংস করলো? This is the death of his political career. Yeah, he will be banned forever. সে জীবনে আমেরিকাতে আসতে পারবে না, এই জীবনে না। রনি ভাই দেখছেন, গোলাম মাওলা রনি একটা বক্তব্য দিছিল। রনি ভাই একটা বক্তব্য দিছিল, সারা জীবনের জন্য আমেরিকাতে ব্যান্ড। তার ব্যবসা গেছে, সব গেছে। উনি আমাকে বলছিল একবার কোনো কিছু করা যায় কিনা। ট্রাস্ট মি, গোলাম মাওলা রনি ভাই জীবনে আসতে পারবে না। তো কি হলো? আপনি এখানে আসবেন, এখানে বক্তব্য রাখবেন, সেমিনারে যাবেন। গণতান্ত্রিক নতুন রাষ্ট্র পৃথিবীটাকে নেতৃত্ব দিতে গেলে ইউ হ্যাভ টু ফলো আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন। দে হ্যাভ এ প্রপার ডেমোক্রেসি। আপনি যে দেশে যান, যে দেশে ডিকটেটর তৈরি করে, আরে ডিকটেটর তৈরি করে এই দেশে কেন যাবেন আপনি? আচ্ছা, তাও যান, নট এ প্রবলেম। কিন্তু এটাই যদি আপনার টার্গেট হয়, আপনাকে দিয়ে বাংলাদেশের পরিবর্তন quite impossible. Impossible. Most unlikely. I can tell you that. That's the bottom line. আবার বলছি, আমার কথাবার্তা আপনাদের কাছে জনপ্রিয় হবে না, আমি জানি। আমি যদি চাই মানে পপুলার বা ভেরি পপুলার হওয়ার জন্য, বা মানে ঘাটতির জন্য, ভিউয়ের জন্য ইরানের পক্ষে বক্তব্য দিয়ে এখন আমি রক্তে লাল করে দিতে পারতাম না। I am not that stupid. I know there is a stupidity. Very sensitive issue.
আমার ব্রেড এন্ড বাটার সবার আগে, আমার দেশের মানুষের খাওয়া দাওয়া সবার আগে, তারপরে অন্য জিনিস। খাওয়া দাওয়া বন্ধ করে এমন আত্মহতি স্টুপিড লুক ছাড়া কেউ করে? আপনি বলেন তো, আপনি যে দেশের সাথে 1% অর্থনৈতিক সম্পর্ক নাই, আবেগের বশবর্তী হয়ে কেন কৌশল অবলম্বন করবে না? ইসলামে কৌশল অবলম্বন করা জায়েজ না? অ্যাবসলিউটলি জায়েজ। যুদ্ধে কৌশল অবলম্বন করা ইসলামে নির্দেশ দিয়েছে। তো আপনারা কি ইসলাম জানেন? খালি সারাদিন এগুলা বলেন। স্টুপিড মানুষ, স্টুপিড পলিটিশিয়ানস, এদেশের ফিউচার। আমি যা বুঝলাম আরকি, যদি আমাদের মতো মানুষ সত্যিকার অর্থে রাজনীতিতে না যায়, এদেশের পরিবর্তন আসলে সম্ভব। সরি টু সে দ্যাট। জানি এটা হাসতে পারেন আপনি বক্তব্য শোনার পরে। হাসেন। হাসবেন না কেন? আপনারাই তো হাসবেন। না হাসলে দেখে, দেখে বাংলা পড়তে পারে না। এরা আপনার এমপি হয় কিভাবে? এটাই তো আপনাদের প্রাপ্য। বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। আজকে যেগুলা বললাম, যদি বাংলাদেশের হিসাব এর বাইরে মিলাইতে পারেন, জেল দিবেন, জরিমানা করবেন। আমি আছি রেডি সবসময়। ভালো থাকবেন, কথা হবে অন্য সময়। আসসালামু আলাইকুম।